আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। নমস্কার বন্ধুরা, যেমনটা আপনারা শুনতে পেলেন ভিডিও শুরুতে, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিলেন অন্নপূর্ণা যোজনার কাজ ফর্ম ফিল আপ শুরু কিন্তু কাল থেকে। তো বড় সড়ো যে ঘোষণা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো তেমনটা কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো মুখ্যমন্ত্রী বলেন প্রশাসনিক বৈঠকে ঠিক করা হয়েছে সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। তো যেটা দুয়ারে সরকার হতো সেটা কিন্তু বলা হচ্ছে জনকল্যাণ শিবির। তো দুয়ারে সরকার উঠে গিয়ে চলে হচ্ছে জনকল্যাণ শিবির, এবং আগামী দিনে আসতে থাকা সমস্ত স্কিমের বেনিফিট মানুষকে দেব। তো সে কিছু কিন্তু দুয়ারে পৌঁছে যাবে, সেটার নাম হয়ে গেছে জনকল্যাণ শিবির। সেটা দুয়ারে দুয়ারে হবে না, সেখানে কিন্তু পার্টিকুলার জায়গা করা হবে, সেখানে কিন্তু পৌঁছে যাবে। এরপর বলা হচ্ছে, দেখুন, কলকাতা 3 জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের বাংলায় বেনজির ছবি, মুখ্যমন্ত্রী অধিকারীর সঙ্গে যোগ বৈঠকে তৃণমূলের বিধায়ক সাংসদ। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি জেলার পর্যালোচনা বৈঠক। তো এই দিন বৈঠকের সেটে বড়সড় কিন্তু ঘোষণা করেন শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি বিষয় নিয়ে। তো দেখুন, বলা হচ্ছে, তিনি বলেন প্রশাসনিক বৈঠকে ঠিক করা হয়েছে সব জায়গায় জনকল্যাণ শিবির করা হবে। চালু থাকা আগামী দিনে সমস্ত স্কিম বেনিফিট মানুষকে দেবো। 15, 16, 17 জুন শিবির হবে। ভারত সরকার রাজ্য সরকারের আটকে থাকা সমস্ত স্কিমের সুবিধা কিন্তু পাবেন। পশ্চিমবঙ্গে যোগা দিবস পালন হবে উৎসবের মতো, সবাই এটা পালন করবে, ছবি তোলার জন্য পালন করা যাবে না, প্রোটোকল মেনে নিয়ম মেনে কিন্তু পালন করতে হবে। আয়ুষ দপ্তরকে আলাদা করে দায়িত্ব দেওয়া হবে একজন অফিসারকে। তো এরপর আরও বলা হয়েছে কাল বিকেলে ফর্ম প্রকাশিত হবে, সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করতে হবে। তবে যত তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপ করা হবে তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। অর্থাৎ আপনি তাড়াতাড়ি এনরোলমেন্ট করলে তাড়াতাড়ি সুবিধা পাবেন, এর পরের মাসে এনরোলমেন্ট করলে পরের মাসে তারপরের মাসে পাবে। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারও চলবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম আছে তাদেরও ট্রান্সফার করা হবে, সেটাই বলা হচ্ছে। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনার আন্ডারে আনা হবে। আগামীকাল বিকেলে সকলের উপস্থিতিতে একটি ফর্ম পাবলিশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম আছে তাদেরকে পূরণ করতে হবে কিনা সেটাও সমস্ত কিছু জানাবো। তো কাল সব বিস্তারিত বলবো। তো কালকেই কিন্তু জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছে তাদের আবেদন করতে হবেন কিনা। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া কাল থেকেই শুরু হয়ে যাবে। যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3000 টাকাও ঢুকবে। আয়ুষ্মান ভারত কোনো কনভার্ট না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী চলবে। তেমনই লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টিং হচ্ছে অফলাইন অনলাইন থাকবে। তো এই যে ফর্মটা পাবলিশ হবে সেটা কিন্তু অফলাইন, আর বাকি অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। তো যেমনটা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী, তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবে। তবে এখানে কিন্তু বলা হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের যারা আবেদন করেছেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। তো সেটাও কিন্তু কালকে কিন্তু সমস্ত কিছু বিকেলে আপনারা জানতে পারবেন। 15, 16, 17 তারিখে কিন্তু আপনাদের যে ক্যাম্পগুলি হবে সেগুলো কিন্তু আপনাদের লোকাল যে বিডিও অফিস বা এরকম লোকাল চত্বরে হতে পারে বা পঞ্চায়েত অনুযায়ী হতে পারে। তো সমস্ত কিছুই কালকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো বিস্তারিত ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর যে ভিডিওটা বলেছি সেটা কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই একটা আপডেট দেওয়ার ছিল, আপনাদেরকে জানালাম। ধন্যবাদ।